This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সরাসরি এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে সিমলা স্ট্রিটের দিকে। অমিত শাহ নেতাজি ইন্ডোরের সভাস্থলে পৌঁছে গেছিলেন স্বামীজির বাড়িতে। শ্রদ্ধা জ্ঞাপনের পর বেরিয়ে আসছেন সিমলা স্ট্রিটে স্বামীজির বাড়ি থেকে। আজ বিকেলে তিনি দিল্লি ফিরে যাবেন। এই মুহূর্তে আমরা লাইভ ছবি দেখাচ্ছি সিমলা স্ট্রিট থেকে। অমিত শাহ, সুজয় টেলিফোন আমাদের সঙ্গে রয়েছেন স্পটে, আমাদের সহকর্মী সুজয়। 45 মিনিট স্বামীজির বাড়ির ভেতরে তিনি ছিলেন। সেখানে প্রায় 100 জন যারা সাধু সন্ন্যাসী রয়েছেন তাদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন এবং সেখানে মিউজিয়াম রয়েছে, সেই মিউজিয়াম ঘুরে দেখেন তেমনটাই জানা যাচ্ছে। এবং সেখানে সময় কাটানোর পর অমিত শাহকে কিন্তু বেশ কয়েকজন সাধু সন্ন্যাসী যারা রয়েছেন তারা বেশ কিছু ছবি, বই, গীতা সেগুলি উপহার হিসেবে তুলে দেন। সেই উপহারগুলি তিনি গ্রহণ করেছেন, প্রত্যেককে উপহার গ্রহণ করেছেন। এই মুহূর্তে অমিত শাহ বেরিয়ে গেলেন স্বামীজির বাড়ি থেকে এবং তার পূর্ব নির্ধারিত যা সূচি রয়েছে সেই অনুযায়ী তিনি বিমানবন্দরে যাবেন। এখান থেকে বেরিয়ে বিমানবন্দরে যাওয়ার পর তিনি দিল্লির উদ্দেশ্যে ফিরে যাবেন। তুমি জানো যে একদিনের সফরে তিনি এসেছিলেন এবং সকাল থেকেই তার টাইট শিডিউল ছিল। তিনি তাকে দেখা গিয়েছে, সেখানে তিনি গিয়েছেন। সেখানে বিজেপির যারা দলীয় কর্মীরা রয়েছে, নেতারা রয়েছেন, তাদের মধ্যে তিনি রাজনৈতিক বক্তৃতা রাখেন। তারপরেই আমরা কিন্তু দেখলাম যে সিমলা স্ট্রিটে যেখানে স্বামীজির বাড়ি রয়েছে, স্বামী বিবেকানন্দের বাড়ি, সেখানে তিনি এসে পৌঁছন এবং প্রায় দীর্ঘ সময় সেখানে বৈঠক করার পর সেখানে কথা বলেন। এক এক করে প্রত্যেক যারা সাধু সন্ন্যাসী ছিলেন তাদের সঙ্গে কথা বলেন এবং স্বামীজির বাড়ির ভেতরে মন্দির রয়েছে সেখানে তিনি যান। সেখানেও গিয়ে সঙ্গে থাকো, লকেট চট্টোপাধ্যায় কিছু একটা বলছেন, সঙ্গে থাকো। কোন রাজনৈতিক বিবেকানন্দ জন্মস্থান যেখানে আছে সেখানে যাওয়া হয়েছিল এবং শিব মন্দিরে যাওয়া হয়েছিল। তারপরে হলে গিয়ে কোনো রাজনৈতিক আলোচনা নয়, আধ্যাত্মিক আলোচনা হয়েছে। কোনো রাজনৈতিক আলোচনা হয়নি, আধ্যাত্মিক কথাবার্তাই হয়েছে স্বামীজির বাড়িতে, এমনটাই জানিয়েছেন লকেট চট্টোপাধ্যায়। অমিত শাহ তিনি আজকেই দিল্লি ফিরে যাবেন। প্রায় 45 মিনিট তিনি সেখানে ছিলেন। যে মিউজিয়াম সেটাও ঘুরে দেখেন, সাধু সন্তদের সঙ্গে কথা বলেন অমিত শাহ। তার আগে আমরা দেখেছিলাম নেতাজি ইন্ডোরে কর্মী সভা করেছেন, সেখানে একগুচ্ছ বার্তা দিয়েছেন দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে। পাশাপাশি রাজ্য সরকারের কড়া ভাষায় সমালোচনা করেছেন অমিত শাহ। একাধিক ইস্যু তিনি তুলে ধরেছেন আজকে নেতাজি ইন্ডোরের সভা থেকে। সেখান থেকে বেরিয়ে সরাসরি চলে যান স্বামীজি সিমলা স্ট্রিটের বাড়িতে। প্রায় 45 মিনিট সেখানে ছিলেন, একটু আগেই সেখান থেকে বেরিয়ে আসেন। তিনি আজকে দিল্লি ফিরে যাবেন। একেবারে ঠাসা কর্মসূচি। স্বামীজির বাড়িতে সাধু সন্তদের সঙ্গে কথা বলেন, কোনো রাজনৈতিক কথা হয়নি, এমনটাই দাবি করেন লকেট চট্টোপাধ্যায়। মুখে বাঁচানোর জন্য কিছু ভাষণ দিলেন। উনি আমাদের এই ধর্মকে আরও উচ্চস্তর স্থানে নিয়ে যাওয়ার জন্য বললেন। আর আমরা সন্ত সমাজ এগিয়ে আছি। আমার নাম স্বামী জগদ্ধৃতানন্দ গিরি। আমি দক্ষিণ 24 পরগনা। আমার মঠ হচ্ছে কালীঘাট মঠ। কি আলোচনা হলো? হর হর মহাদেব, ভারত মাতা কি জয়। কি আলোচনা হলো? কি বললেন? খুব সুন্দর আলোচনা হয়েছে হিন্দু ধর্ম রক্ষার জন্য, কিভাবে কি এগিয়ে হবে আমাদেরকে। ঠিক আছে, এই যে আমাদের যে হিন্দু ধর্ম আজ অক্ষুণ্ণ হচ্ছে, বিভিন্ন জায়গায় আমাদের মন্দির ভেঙে দিচ্ছে, হিন্দুদের বাড়ি পুড়িয়ে দিচ্ছে, অগ্নুৎপাত হচ্ছে, সেগুলো কিভাবে আগামী দিনে রক্ষা করতে হবে সেসব বিষয়ে আমাদের হিন্দু ধর্ম যে হাজার হাজার বছরের সত্য সনাতন ধর্ম তা কিভাবে হতে। ওম সচ্চিদানন্দায় শিব স্বরূপা। আমরা এসেছি আর সাধু সন্তরা একটু আশীর্বাদ করেছেন, উনি আশীর্বাদ নিয়েছেন। উনি কি বললেন? উনি বললেন স্বামী বিবেকানন্দের আদর্শে, আমাদের শ্যামা প্রসাদ মুখার্জির আদর্শে ভারতবর্ষ এগিয়ে চলেছে। আর প্রত্যেক সাধু সন্তকে রিকোয়েস্ট করেছেন যে শিক্ষা বিস্তারের জন্য আশ্রম বা মিশন তৈরি করে প্রত্যেক ঘরে ঘরে যেন শিক্ষা বিস্তার করা হয়। এবং না এমনি নর্মাল প্রচলিত শিক্ষা, ধর্মীয় শিক্ষার কথা বলেননি। অর্থাৎ ভারতকে রক্ষা করতে হলে স্বামী বিবেকানন্দের যে দৃষ্টিতে যে শিক্ষা এবং যারা
নিরন্নকে অন্ন দাও, বস্ত্রহীনকে বস্ত্র দাও, এবং যারা শিক্ষার্থী তাদের শিক্ষা দাও, শিক্ষার আলো দাও, এই কথা স্বামী বিবেকানন্দের ভাষাগুলোই উনি প্রতিধ্বনি করলেন। এবং ভারতের মানুষ যাতে 150 কোটি মানুষ যাতে একতাবদ্ধ থাকে, দেশ রক্ষা হয়, দেশ এগিয়ে যায়, এটাই আবেদন করলেন। আর আশীর্বাদ নিতে এসেছিলেন, তেমন বিশেষ কিছু হয়নি। এই যে হিন্দুদের উপর বিভিন্ন জায়গায় আক্রমণ হচ্ছে, মালদা, মুর্শিদাবাদ, এরকম কোনো বিষয় নিয়ে আলোচনা উনি বলেছেন, উনি দেখছেন, সেটা অনুসন্ধান করছেন এবং প্রত্যেককে সচেতন থাকার জন্য যাতে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো না হয় এদিকে সচেতন থাকার কথা বলেছেন। বাঁচানো, প্রসার করা হিন্দু ধর্মকে রক্ষা করা, প্রচার প্রসার, হিন্দু ধর্ম তথা সমগ্র ভারতকে রক্ষা করার কথাই উনি বেশি জোর দিয়েছেন। মানে আপনার নাম? আমার নাম বুদ্ধপ্রিয় মাহাতেরো, সংঘরাজ ভিক্ষু মহাসভার আমি সাধারণ সম্পাদক। হ্যাঁ, আমি বুদ্ধ ধর্ম রিকোয়েস্ট করেছেন। কি বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ? কালী মন্দির ট্রাস্ট মানে বুঝলাম না তো। আরেকটা বিষয় আর আপনি আছেন না, সেটা রানী রাসমণি ফাউন্ডেশন। হ্যাঁ, দুটোই তো সিস্টার অর্গানাইজেশন। হ্যাঁ, বলুন। আজ কি বললেন স্বরাষ্ট্রমন্ত্রী? উনি এটাই, ওনার সমস্ত বক্তের মূল নির্যাসটা হলো ভারতবর্ষে যত ম্যানস্ক্রিপ্ট আছে, ভারতবর্ষের 3000 বছরের যে যত পুরনো পুঁথি আছে, সমস্ত পুঁথি, ম্যানস্ক্রিপ্ট, উপনিষদ, বেদ, এগুলোকে সংরক্ষিত করে ডিজিটালাইজড করে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া, আর ভবিষ্যতের মানুষ যাতে এটার থেকে তাদের ঐতিহ্য এবং সংস্কৃতিকে জানতে পারে তার ব্যবস্থা। সনাতনী সমাজের প্রতি কোনো বার্তা? উনি সবাইকে ভালো থাকতে বলেছেন, সুস্থ থাকতে বলেছেন, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবার কাছে সহযোগিতা প্রার্থনা। সাম্প্রতিক ঘটনার কোনো না, এটা তো সম্পূর্ণ অরাজনৈতিক। আমরা তো স্বামীজির বাড়িতে প্রণাম করতে এসেছি। প্রায় 45 মিনিট স্বামীজির বাড়িতে ছিলেন অমিত শাহ এবং লকেট চট্টোপাধ্যায়। এর আগে যে কথা বললেন যে এখানে কোনো রকম কোনো রাজনৈতিক আলোচনা হয়নি, যা আলোচনা হয়েছে ধর্মীয় আলোচনা হয়েছে। একটু আগে আমাদের সহকর্মী সৌরভ দত্ত কথা বলছিলাম, আমরা লাইভে দেখাচ্ছিলাম অচি পরিষদের সম্পাদক কুশল চৌধুরীর সঙ্গে, তিনিও যে কথা বললেন যে এখানে কোনো রকম কোনো রাজনৈতিক আলোচনা হয়নি, এখানে যা ধর্মীয় আলোচনা হয়েছে, আধ্যাত্মিক আলোচনা হয়েছে। কিন্তু সাধু সন্তরা বিক্ষিপ্তভাবে যে কথাগুলো বললেন, ধর্মীয় আলোচনা হলেও রাজনীতির ক্ষেত্রে অন্তত রাজনৈতিক আঙিনা যারা রাজনীতি চর্চা করেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নিধন হচ্ছে, এটার বিরুদ্ধে এক হওয়া দরকার, এটাই আমাদের মেন। আপনারা বললেন সাধু সন্তদের মধ্যে একটা আওয়াজ উঠে। মেনলি উনি সাধু সন্ন্যাসীদের আশীর্বাদ নিতে এসেছিলেন। আর সাধু সন্ন্যাসীরা সাধারণত অমিত শাহর কাছে পৌঁছানো খুব মুশকিল। সাধুরা এসছেন, বিশিষ্ট বিভিন্ন মঠ মন্দির থেকে সব সাধুরা এসছেন। আমরা বাংলার কথা বললাম যে বাংলার সংস্কৃতি, বাংলার ধর্ম রক্ষা করার জন্য আপনি বলিষ্ঠ পদক্ষেপ। উনি কি আশ্বাস দিলেন কোনো, বা সাম্প্রতিক যে ঘটনা হিন্দু জাগরণের জন্য কোনো বার্তা কি করা উচিত, কিভাবে সরকার ভাবছে? না, সেসব কিছু বলেন। উনি বললেন যে ভারতবর্ষের যে আধ্যাত্মিকতা এতদিন পর আমরা তুলে ধরেছি, 70 ধারা বাতিল করা, এইসবগুলো বললেন। আর ভারতবর্ষের যে সংস্কৃতি, যে পরম্পরা, যে ধর্ম মূল, সেটা আমরা তুলে ধরলাম। ভারতবর্ষের মানুষের জীবন শুরু হচ্ছেন ধর্ম দিয়ে, আবার শেষ হবে ধর্ম দিয়ে। রাম নাম সত্য। না, উনি সেরকম কিছু বলেন। সাম্প্রতিককালে বাংলায় যে ধরনের ঘটনাগুলো ঘটছে, বাংলাদেশের ঘটনার পরেও হিন্দু ধর্মকে রক্ষা, প্রচার এবং প্রসার, সেটা উনি বলেন। উনি ওনার বক্তব্যে কি ধরনের কথা জানালেন? উনি ওনার বক্তব্য বলে এটা রাজনৈতিক কোনো প্রচার প্রপাগান্ডার জন্য আসেনি। আমি সাধু সন্ন্যাসীদের দর্শন এবং তাদের আশীর্বাদ নেওয়ার জন্য এসেছি। সাধু সন্ন্যাসীরা ভারতবর্ষের প্রাণ, হাজার হাজার বছরের সংস্কৃতি পরম্পরাকে ধরে রেখেছেন এই সন্ন্যাসীকুল, তাই তাদের উদ্দেশ্যে প্রণাম জানাবে। যদি MDH কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH